সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা অনুশীলনী 3.2 এর 7 থেকে 11 নম্বর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 7 নম্বর সমস্যাটি দেখব। 7 নম্বর সমস্যা দেওয়া আছে এই রাশিটির মান বের করতে হবে। এখন এটাকে যদি আমরা a ধরি, পুরোটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে লেখা যায় এখানে a কিউব প্লাস b কিউব প্লাস 3, এটা হচ্ছে আমাদের a এবং এটা হচ্ছে b, এটা a, এটা হচ্ছে আমাদের b, 3ab ইন্টু এই a মাইনাস b কে লেখা যায় a মাইনাস, এখানকার a মাইনাস b কে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমাদের a প্লাস b হচ্ছে 3a মাইনাস 5b। আমরা যদি লিখি যে 3a মাইনাস 5b, b হচ্ছে কত 4b মাইনাস টোয়াইস a, এটা থেকে লেখা যায় a মাইনাস b। তার মানে এই a মাইনাস b, এই a মাইনাস b কে লেখা যায় এইভাবে, এই বক্স আকারে আমি দেখাচ্ছি। এই a মাইনাস b কে লেখা যায় এইভাবে। এইভাবে যদি আমরা লিখি 3a মাইনাস 5b প্লাস 4b মাইনাস টোয়াইস a, আমরা 3a মাইনাস 5b কে ধরেছি a, আমাদের অঙ্কে প্রবলেমের সুবিধার জন্য এটাকে ধরেছি b, তার মানে a প্লাস b, এই যে a প্লাস b আকারে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমাদের সূত্র দাঁড়ায় a প্লাস b হোল কিউব। এখন এই সূত্রে আমরা a প্লাস b হোল কিউব, এখন a হচ্ছে আমাদের এটা, b হচ্ছে আমাদের এটা, এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারব। এখন আমরা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। পরবর্তী সমস্যাটি হলো 8 নম্বর সমস্যা। 8 নম্বর সমস্যায় আমাদের একটা প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে a প্লাস b হচ্ছে m দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে n, এবং a কিউব প্লাস b কিউব দেওয়া আছে আমাদের p কিউব। আমাদের প্রমাণ করতে হবে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, m কিউব প্লাস 2p কিউব, এটা সমান সমান আমাদের 3mn প্রমাণ করতে হবে। আমরা আসি m এর মান বসিয়ে দিই a প্লাস b হোল কিউব প্লাস 2 ইন্টু p কিউব, p কিউব হচ্ছে এটা, বসিয়ে দিই a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, 2a স্কয়ার, না a কিউব হবে, এখানে 2 দ্বারা গুণ করে দিলে a কিউব প্লাস 2b কিউব। এখন আমাদের এখানে আসে 3a কিউব, 3b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা যদি তিনটাকে যদি বের করে আনি তাহলে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3টা বের হয়ে গেল, ab দ্বারা এটাকে গুণ করে দিই a স্কয়ার b প্লাস a b স্কয়ার, a কিউব প্লাস b কিউব। একটু সাজিয়ে লেখা, আর কিছুই না। এখান থেকে a স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে a প্লাস b, এখান থেকে b স্কয়ার কমন নেওয়া যায় a প্লাস b, এখানে আসে a প্লাস b এবং এখানে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার। পরবর্তীতে লেখা যায় a প্লাস b এর মান হচ্ছে আমাদের m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে n। আমরা ব্র্যাকেট চাইলে নাও দিতে পারি, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ এখানেই শেষ। পরবর্তীতে আমরা 9 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 9 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 9 নম্বর সমস্যায় দেওয়া আছে x প্লাস y হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের দেখাতে হবে x কিউব প্লাস y কিউব।
মাইনাস এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন আমরা চাইলে বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমরা নিই তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, মানে এখানে 3xy ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 1, তাহলে 1 হয় এখানে। এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস 4xy। এখন 1 এর বদলে আমরা লিখতে পারি x প্লাস y, কারণ x প্লাস y এর মান 1, এখানে 1 হচ্ছে x প্লাস y এর সমান। এখন x প্লাস y এর মান যদি 1 হয়, x প্লাস y হোল স্কয়ারের মানও কিন্তু 1ই হবে। এখানে যদি আমরা স্কয়ার করে দিই, এটাও স্কয়ার করে দিই, তাহলে 1ই হবে। তাই আমরা 1 সমান x প্লাস y হোল স্কয়ার লিখতে পারি। এখন x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy, এটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার এই সূত্রে পড়ে। আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রে পড়ে আমাদের। তাই আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। আমরা চাইলে এটাকে এই পর্যন্ত করে, এই 1 মাইনাস 4xy পর্যন্ত করে আমরা এখানে বিকল্প পদ্ধতিতেও আমরা এটা প্রমাণ করতে পারি। এখানে আমরা 1 মাইনাস 4xy, আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করতে পারি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে লেখা যায় x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy, কারণ এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটাই আমরা করলাম। এখানে x প্লাস y এর মান দেওয়া আছে 1 মাইনাস 4xy। এখন লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে গিয়ে 1 মাইনাস 4xy, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের মান 1 মাইনাস 4xy, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা 10 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 10 নম্বর সমস্যায় দেওয়া আছে a প্লাস b 3 দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে আমাদের 3 এবং ab এর মান দেওয়া আছে 2। আমাদের বের করতে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মানটা বের করতে হবে। এখন আমরা এখান থেকে আমরা বের করতে পারি, দেওয়া আছে a প্লাস b সমান 3। এখানে আমরা উভয় পাশে যদি আমরা স্কয়ার করি তাহলে লেখা যায় a স্কয়ার, উভয় পাশে আমরা এখানে স্কয়ার করব না, এখানে আমরা উভয় পাশে আমরা ঘন করব। a প্লাস b যদি 3 হয় তাহলে a প্লাস b হোল কিউব, এই ফর্মুলায় নিব এবং এখানে হচ্ছে গিয়ে 3 কিউব লেখা যায়। পরবর্তী লাইন লেখা যায় a প্লাস b হোল কিউবের সূত্র আমাদের a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এখানে আমাদের a প্লাস b হোল কিউব, এই a প্লাস b হোল কিউবের একটা মান বের করতে হবে। আমাদের a কিউব প্লাস b কিউবের মানটা এখান থেকে বের করতে হবে, তাই আমরা আসলে এখান থেকে এটা বের করছি। যেমন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 27, বা আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস
3ab ইন্টু a প্লাস b। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই এর মান বের করা, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান বের করা। এখন আমরা তার আগে আমরা a কিউব প্লাস b কিউবের মানটা এখান থেকে বের করব। a কিউব প্লাস b কিউবের মানটা আমরা এখান থেকে বের করব। পরবর্তীতে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3। ab এর মান দেওয়া আছে আমাদের 2 এবং a প্লাস b এর মান দেওয়া আছে 3। তাহলে লিখি a কিউব প্লাস b কিউব, তার মান দাঁড়ায় 3 3 9 9 2 18, 27 মাইনাস 18, তার মানে আমাদের এখানে আসে 9। a কিউব প্লাস b কিউবের মান 9। পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করব, যে আবারও দেওয়া আছে a প্লাস b আমাদের 9। a কিউব প্লাস b কিউবের মান আমাদের বের হলো 9, a কিউব প্লাস b কিউবের মান বের হলো 9। এখন a কিউব প্লাস b কিউব সমান সমান লেখা যায় a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a কিউব প্লাস b কিউবের মান প্রথমে আমরা বের করলাম, এখন এখান থেকে আবার শুরু করি, যে a কিউব প্লাস b কিউবের মান লেখা যায় a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 9, বা a প্লাস b এর মান আমাদের দেওয়া আছে 3। তাহলে আমাদের অবশেষে আমরা মান বের করতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তার মান দাঁড়ায় 3। আমরা তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান বেরিয়ে গেল। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। এখন a কিউব প্লাস b কিউবের মান আমরা অনেক আগেই বের করেছি, এটাই হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের মান। এটা হচ্ছে আমাদের খ নম্বর সমস্যার সমাধান। a কিউব প্লাস b কিউবের মান আমরা আগেই ক নম্বর সমস্যাটি বের করেছি, পরবর্তীতে আমরা ক নম্বর সমস্যাটি বের করব, সমাধান বের করব। এটা হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই, এবং তার আগে শেষ করার আগে 11 নম্বর সমস্যাটি হচ্ছে ঠিক 10 নম্বরেরই অনুরূপ, শুধুমাত্র মানটি ভিন্ন এবং যোগের জায়গায় মাইনাস বা যোগের জায়গায় বিয়োগ এবং বিয়োগের জায়গায় যোগ চিহ্ন দেওয়া। অতএব 10 এবং 11 ঠিক হুবহু একই রকম অঙ্ক। আজকের লেকচার এখানেই শেষ। সবাইকে স্বাগত, ধন্যবাদ সবাইকে।